হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানায় দাও শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানায় দাও সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? স্ক্রিনের লেখা দেখতে পাচ্ছ কিনা? হ্যালো, হ্যালো। সাউন্ড একদম কড়া আছে। দেখবা, শুনবা? এই মাশরুর একটু কথা বলো তো। শুনছো? সাউন্ড একদম পারফেক্ট আছে। সাউন্ড পারফেক্ট আছে। ঠিক আছে? চলেন শুরু করি আমরা তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ১ম এ আগের দিন যে ফর্মুলা গুলা দেখেছিলাম, সেগুলা চলো একটু রিভাইজ করে আসি। তোমাদের এখন করা উচিত কি জানো? সকালে ঘুম থেকে উঠে একবার সূত্র রিভিশন দেওয়া। ঘুমাতে যাওয়ার আগে একবার সূত্র রিভিশন দেওয়া। ঘুমের মাঝখানে একবার অ্যালার্ম দিয়ে জেগে উঠে তারপরে সূত্র রিভিশন দিয়ে আবার ঘুমানো। যখন রাত্রিবেলা ঘুমাবা, ধরো রাত্রে তুমি ঘুমাও ৮ ঘন্টা। ২ ঘন্টা পর ঘুমের থেকে উঠবা। উঠার পরে সূত্র রিভিশন দিয়ে আবার ঘুমাবা। বুঝতে পারছো? এটা হচ্ছে এখন থেকে তোমার দায়িত্ব। এই সূত্রগুলা বারবার রিভিশন দিতে হবে এবং যতবার রিভিশন দিবা দেখবা মাথার মধ্যে গেঁথে যাচ্ছে। ঠিক আছে? যেটা হলো যে তোমরা বলো না যে, "ভাইয়া কিভাবে এত পড়া মনে রাখবো?" হ্যাঁ, সো পড়া মনে রাখার উপায় হচ্ছে এইটা। আরো ভালো মনে রাখতে পারো কিভাবে জানো? আরো ভালোভাবে মনে রাখতে পারো যদি ০.৫ ঘন্টা পর ঘুমের থেকে ওঠো। বাসায় বলে দিবা যে, "আমি ঘুমালে আমাকে ০.৫ ঘন্টা পর ডেকে তুলবা।" ডেকে তুলে হাতে বই ধরায় দিবা, আমি পড়বো তারপর আবার ঘুমাবো। বুঝতে পারছো? সবাই চলে আসো। আপনি কিভাবে ফিজিক্স পড়ছেন? এই যে বললাম একটু আগে ০.৫ ঘন্টা পর আমি ঘুমের থেকে উঠে নিয়ে রিভিশন দিতাম। বুঝেছো? তোমরাও এভাবে করে রিভিশন দিবা। দেখবা। হ্যাঁ, যে অনেক সুন্দর পড়া মনে থাকে। ঠিক আছে? ওকে। তো চলো আমরা তাহলে শুরু করি। আমাদের এর আগের ক্লাসে আমরা কি সূত্র দেখেছিলাম। সেই সূত্রগুলো আগে আমরা একটু চলো রিভাইজ করে ফেলি। কোন সূত্রে কোন টার্ম দিয়ে কি বোঝাতো সেগুলো আগে একটু দেখে ফেলি। আজকে আমরা আরেকটা নতুন টাইপের ফর্মুলা দেখব। তো সেটা দেখার আগে চলো এতদিন যা পড়ছি সেই সূত্রগুলো একটু রিভাইজ করে আসি। যেহেতু নতুন টপিক, নতুন সূত্র শিখছো তাই বারবার এগুলা কিন্তু রিভিশন দেওয়া লাগবে। বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, হোমওয়ার্ক করে দিব। হোমওয়ার্ক করে দিব। কোন অসুবিধা নাই। দেখো, আমরা সবার আগে এই সূত্র জানি। V সমান U প্লাস AT। তারপরে S is equals to UT প্লাস হাফ AT স্কয়ার। তারপরে V স্কয়ার is equals to U স্কয়ার প্লাস 2AS। তারপরে S is equals to U প্লাস V ডিভাইডেড বাই 2 ইনটু T। এই ৪ টা ফর্মুলা আমরা কিন্তু দেখেছিলাম, তাই তো? এবং এই ৪ টা ফর্মুলার মধ্যে কোনটার পরিচয় কি বলতো? ইউ মানে ছিল আদিবেগ। আদিবেগ কথাটার মানে কি? আদিবেগ কথাটার মানে হচ্ছে টি সমান 0 তে যেই বেগ এটাকে আমরা বলছি আদিবেগ। ঠিক আছে? ভি সমান শেষ বেগ যেটা টি তে যে বেগ। মানে সময় গণনার শুরুতে যেই বেগ সেটা হচ্ছে আদিবেগ। আর সময় গণনার শেষে যেই বেগ সেই বেগটা হচ্ছে আমাদের শেষ বেগ। ঠিক আছে? বা ফাইনাল ভেলোসিটি, রাইট। এরপরে আসো এ মানে কি ছিল জানো? এ মানে ছিল ত্বরণ বা এক্সেলারেশন। ত্বরণ মানে কি জানো? বেগের পরিবর্তনের হার। মানে তো আমরা জানি সময় এবং এস মানে হচ্ছে টি সময়ে অতিক্রান্ত সরণ। টি সময়ে সরণ হচ্ছে এস। ঠিক আছে? টি সময়ের সরণ হচ্ছে গিয়ে এস। বুঝেছো? আজকে আমরা একটা নতুন টাইপের ফর্মুলা দেখব। নতুন টাইপের ফর্মুলাটা হচ্ছে আমরা জানতে চাই, ধরো ১০ সেকেন্ডে গাড়ি কত অতিক্রম করল? এইটা আমরা সহজে বের করতে পারি, তাই না? যেমন একটা ম্যাথ দেই, ধরো
আমি বললাম কোন একটা গাড়ি মনে করো কোন একটা গাড়ি, এই যে একটা গাড়ি। এরকম গাড়ি কখনো দেখেছো? চোখ দিয়ে এরকম গাড়ি কখনো দেখেছো আগে? সো মনে করো আমাদের একটা গাড়ি, সেই গাড়িটা ইউ সমান সমান ১০ মিটার পার সেকেন্ড বেগে চলছে। কোন একটা গাড়ি ইউ সমান সমান ১০ মিটার পার সেকেন্ড বেগে চলছে। আমরা জানতে চাই গাড়িটার যদি ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, গাড়িটার ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, আমরা জানতে চাই t সমান সমান ৬ সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? বলো তো একটু দেখি। সবাই ম্যাথটা করে ফেলো তো। একটা গাড়ি ১০ মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল। গাড়িটা ২ মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে গতিশীল। তাহলে ৬ সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? বলেন তো দেখি। সবাই বলেন। বলেন। সবাই, সবাই বলেন। গুড ২২, ২২ তোমাদের বেশিরভাগই উত্তর হচ্ছে ২২। তাহলে দেখি এটা আসলেই ২২ হয় কিনা? আসলেই ২২ হয় কিনা চলো দেখি। S is equals to ut plus half at স্কয়ার। তাহলে দেখো আদিবেগ কত? ১০, সময় কত? ৬ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব জানতে চাচ্ছে, প্লাস হাফ ইনটু a মানে কত? ২ ইনটু 6 স্কয়ার। তাহলে কত হয়? ৬ ১০ ৬০ প্লাস ৩৬। এই তোমরা কি হিসাব করলা? ৯৬ মিটার হয়তো। S এর মান তো ৯৬ মিটার হয়। তোমরা কি ২২ যেটা বের করছো এটা কি v শেষ বেগ বের করছো? ও তোমরা শেষ বেগ বের করছো। শেষ বেগ তো চাইনি। আমি বলেছি t সমান সমান ৬ সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? অর্থাৎ ৬ সেকেন্ড ধরে এরকম ত্বরণে চলতে থাকে, ৬ সেকেন্ড ধরে যদি গাড়িটা এরকম ত্বরণে চলতে থাকে, তাহলে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? আমরা বের করলাম ৯৬ মিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? সহজ অঙ্ক, সবাই পারি আমরা এটা। এখন আমরা এবার অন্য একটা ডিফারেন্ট জিনিস বের করতে চাই। আমরা বের করতে চাই, আচ্ছা গাড়িটা তো ৬ সেকেন্ড ধরে চলছে। গাড়িটা ৫ সেকেন্ডে কতটুকু চলছে? এইটা আমি বের করতে চাই। বলো তো দেখি। তোমরা বের করতে পারবা? ৫ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? বলো তো দেখি। এটা হলো ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ৬ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা হলো এইটা, তাই তো? এখন যদি আমরা দেখি যে t সমান সমান ৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাইলে ভাইয়া তোমরা একটু করো তো দেখি। ৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? করো তো দেখি একটু। t সমান সমান ৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে দেখো s is equals to ut plus half at স্কয়ার। u এর মান কত ছিল? ১০, t এর মান ছিল ৫ প্লাস হাফ a মানে কত ছিল ছোট্ট বন্ধুরা? হাফ 2 ইনটু 5 স্কয়ার। তাহলে ৫ ১০ এ ৫০ যোগ ৫ ৫ এ ২৫ দুগুণে, সরি কি করলাম? হ্যাঁ ২৫ দুগুণে ৫০। তাহলে কত হচ্ছে? হায়, হায় কি হিসাব করতেছি আমি এটা? হায়, হায়! ৫ ১০ এ ৫০ যোগ ২ ২ কাটাকাটি করে ২৫ সমান সমান কত আসে? 75 মিটার। 75 মিটার। তাইলে বলো তো ৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম ৭৫। ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম ৯৬। তোমাকে যদি আমি এখন এই প্রশ্ন করি, আচ্ছা বলো তো এই যে ৫ সেকেন্ড থেকে ৬ সেকেন্ডের যে মুহূর্তটা আছে, সেই মুহূর্তে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে? বলো তো? যদি তোমাকে এই প্রশ্ন করি যে ৫ সেকেন্ড থেকে ৬ সেকেন্ড এই সময়ের মধ্যে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করেছে? তাইলে সবাই বলতেছে ২১। তোমরা এত ব্রিলিয়ান্ট কেন, হ্যাঁ? ঠিক। তাইলে দেখো আমরা এই যে ৫ সেকেন্ড থেকে ৬ সেকেন্ড এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি ষষ্ঠ সেকেন্ড। এইটাকে আমরা বলি ষষ্ঠ সেকেন্ড। কি বললাম? আমরা বের করছি ৬ সেকেন্ডে মোট দূরত্ব অতিক্রম করে ৯৬। ৫ সেকেন্ডে মোট দূরত্ব অতিক্রম করে ৭৫। তাহলে আমরা
5 নাম্বার সেকেন্ড থেকে 6 নাম্বার সেকেন্ড এর মধ্যে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করে যদি বের করতে চাই তাহলে কি করব? 6 সেকেন্ডের মোট দূরত্ব 96 থেকে 5 সেকেন্ডের মোট দূরত্ব 95। 96 থেকে 95 বাদ দিব। তাহলে কিন্তু ঘড়ির কাঁটায় যখন 5 নাম্বার থেকে 6 নাম্বার সেকেন্ড হইছে, ততক্ষণে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে এটা আমি বের করে ফেলতে পারছি। এটাকে বলা হয় ষষ্ঠ সেকেন্ড। এটাকে কি বলা হয়? 6th সেকেন্ড। তাহলে 6th সেকেন্ডে সরণ কত হইছে? 6th সেকেন্ডে সরণ সমান 96 মাইনাস 75 ইজ ইকুয়ালস টু 21 মিটার। ঠিক আছে? 6th সেকেন্ডে সরণ হচ্ছে 96 মাইনাস 75 ইজ ইকুয়ালস টু 21 মিটার। বুঝতে পারছো? তাইলে দেখো এটাকে বলে 6 সেকেন্ড। কেন ভাইয়া এটাকে 6 সেকেন্ড কেন বললেন? আসলে তো ঘড়িতে দেখো ৫ সেকেন্ড ৬ সেকেন্ড অতিক্রম করছে এত দূরত্ব, ৫ সেকেন্ড অতিক্রম করছে এত দূরত্ব। তাহলে মূলত সময়টা বিয়োগ করলে কি পাচ্ছি? ৫.১, ৫.২, ৫.৩, ৫.৪, ৫.৫, ৬, ৭, ৫.৮, ৫.৯, ৬ এই ৫ থেকে ৬ এর মধ্যে যেই দূরত্বটা যেইটুকু সরণ সে অতিক্রম করে সেই সরণটা কিন্তু আমরা এখানে বের করলাম। তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া এটাকে ষষ্ঠ সেকেন্ড কেন বলে? এটাকে পঞ্চম সেকেন্ড বলল না কেন? আসলে কি এটাই ট্রেন্ড? এটাই কি নিয়ম? উত্তর হচ্ছে হ্যাঁ। তোমাকে একটা কমন এক্সাম্পল দিই। তোমরা সবাই তো এখানে ক্রিকেট খেলা দেখছো। বলতো যখন আমরা বলি ১ম ওভারের খেলা শুরু হচ্ছে, ১ম ওভারের খেলা শুরু হচ্ছে, কথা বুঝছো? তখন কি আমরা এটা বলি যে ১ থেকে ২ নাম্বার ওভার অর্থাৎ 1.1, 1.2, 1.3 থেকে ২ পর্যন্ত এটাকে কি আমরা ১ম ওভার বলি? নাকি ১ম ওভার হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.4, 0.51 তাহলে 0 থেকে ১ পর্যন্ত যে ওভারটা সেটাকে আমরা বলি ১ম ওভার। ১ থেকে ২ নাম্বার যে ওভারটা সেটাকে আমরা বলি ২য় ওভারের খেলা শুরু। বলতো ৫০তম ওভারের খেলা শুরু হইছে এর মানে কি? ৫০তম ওভারের খেলা শুরু মানে কি? ৫০.১, ৫০.২, ৫০.৩ এটাকে ৫০তম ওভার বলে? বলে না। ৫০তম ওভার মানে হচ্ছে ৪৯.১ থেকে ৫০ পর্যন্ত যে বলগুলা সেগুলাকে বলা হয় ৫০তম ওভার। তাহলে রিলেট করতে পারছো? যততম ওভার বলবে তার আগ থেকে ওই পর্যন্ত ওভারে টাকে বোঝায়। তাহলে একইভাবে যততম সেকেন্ডে দূরত্ব বের করতে বলবে, তার আগের সেকেন্ড থেকে ওই সেকেন্ড পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বোঝায়। বলো, ক্লিয়ার? এটা নিয়ম। কারণ দেখো, যখন আমরা বলছি ষষ্ঠ ওভারে খেলা শুরু হলো, তখন কিন্তু মানে 5.1 হয়ে গেছে। এটা কি আর পঞ্চমের মধ্যে থাকলো? পঞ্চম পর্যন্ত কোনটা? পঞ্চম পর্যন্ত তো ৫ পর্যন্ত যে ভ্যালুটা। 5.1 হয়ে গেল তখন কিন্তু ৬ এর দিকে যাচ্ছে। 5.2 এটা ৬ এর দিকে যাচ্ছে। তাহলে ষষ্ঠ ওভার হলো এটা। বুঝছো? ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। তাইলে ভাইয়া দেখো এবার আমরা একটা সূত্র মাত্র শিখব। আমরা এমন একটা সূত্র শিখব যেই একটা সূত্র ব্যবহার করে যেই একটা সূত্র ব্যবহার করে আমরা ষষ্ঠ সেকেন্ড বলো, অষ্টম সেকেন্ড বলো, নবম বলো, দশম বলো যততম সেকেন্ডই বলো না কেন, সেই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে চাই। আমরা অত বড় করে ম্যাথ করতে পারবো না। আমরা এবার চাই এমন একটা সূত্র ব্যবহার করব। এমন একটা সূত্র ব্যবহার করব যেই একটা সূত্র ব্যবহার করলেই আমরা এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করে ফেলতে পারি। দিগন্ত ব্যানার্জি বলেছে ক্রিস্টাল ক্লিয়ার ভাই। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এবার এমন একটা সূত্র বের করতে চাই। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা আজকে বেশি পড়বো না কিন্তু অনেক কম পড়া। খুব মনোযোগ দাও, দেখবা একদম ৩ মিনিটের মধ্যে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। ৩ মিনিটের মধ্যে ক্লাস শেষ। দেখো, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে চাই। টি তম সেকেন্ডে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। হ্যাঁ? এটার মানে কি বুঝছো? টি তম মানে বুঝছো? টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হলে কিন্তু s ut + half at স্কয়ার ভাই। এই সূত্রটাই খাটবে। যদি বলে টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে s ut + half at স্কয়ার এই ফর্মুলাই খাটবে। কিন্তু যখন আমাকে বলবে টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তার মানে কিন্তু টি থেকে t-1 t-1 থেকে t পর্যন্ত যেই সময়টা আছে এই সময় অতিক্রান্ত দূরত্বটা কত সেটা জানতে চাচ্ছি। তাহলে আসো আমরা বের করি। তাহলে দেখো, আমরা যখন বলছি একটা গাড়ি টি তম সেকেন্ডে বা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? কোন একটা গাড়ির দ্বারা
টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এস টি তম, তাই না? এটাকে জাস্ট এসটি দিয়ে প্রকাশ করলাম। সমান, সমান টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার না? s is equals to ut plus half at square, যে একটা গাড়ি যদি ইউ আদিবেগে এ ত্বরণে চলে তাহলে তার যে সরণটা সেটা হচ্ছে ut plus half at square, তাই না? হ্যাঁ, আজকে শবে মেরাজ আমরা ইয়া করে দিব। আজকে এইজন্য আগে, আগে ছেড়ে দিব। ঠিক আছে? দেখো। t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ut plus half at square। এবার আসো t minus 1 সেকেন্ডে t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো? s t-1 সেটা কত হবে? t এর জায়গায় জাস্ট t-1 গুলা বসে যাবে প্লাস হাফ a t-1 স্কয়ার। ভাইয়া কি করলেন ভাইয়া? এইটা তো দেখি নাই। এটা কি করলেন? হ্যাঁ, SW মিলাবো বস। অবশ্যই মিলাবো। আরে আরাফ মিলাবো না কেন? দেখো ভাইয়া কি করলাম? আমরা যখন মনে আছে? যখন বলতো ৬ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো তখন t এর জায়গায় ৬ বসাইছি। t এর জায়গায় ৬ বসাইছি। যখন বলতো ৫ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো তখন t এর জায়গায় ৫ বসাইছি। তখন t এর জায়গায় ৫ বসাইছি। তাহলে বলো তো যখন t সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তখন t এর জায়গায় t বসালাম, t এর জায়গায় t বসালাম। যখন আমরা t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তখন দেখো t এর জায়গায় t-1 বসালাম। t এর জায়গায় t-1 বসালাম। বুঝছো? t-1 মানে কি? t-1 মানে হলো t সেকেন্ডের থেকে ১ কম ১ সেকেন্ড কম সময়ে সে কত দূরত্ব অতিক্রম করলো সেটা বোঝাচ্ছি। অর্থাৎ এটা ধরো ৬ সেকেন্ড যদি হয় এটা ৫ সেকেন্ড বোঝাচ্ছে। এটা ৩ সেকেন্ড হলে এটা ২ সেকেন্ড বোঝাচ্ছে। এটা যদি ১০ সেকেন্ড হয় এটা ৯ সেকেন্ড বোঝাচ্ছে। বুঝতে পারছো? সো ১০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইটা। আর ৯ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা। বুঝছো? এই বলো বুঝছো কিনা? এই বলো, বলো, বলো। বুঝছো কিনা বলো? বলো বাচ্চা-কাচ্চারা। বাচ্চা-কাচ্চারা বুঝতে পেরেছো? আমার ভিডিওতে আমি একটা লাইক দিয়ে দিই। আয় হায়! লাইক দেয়া যায় না। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। আরে লাভ ইউ অল। তাইলে ভাইয়া এইবার আসো আমরা একটা থেকে আরেকটাকে বাদ দিব। বলো তো ভাইয়া বাদ দিব কেন? কারণ আমরা তো বের করতে চাই t-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এজন্য বাদ দিব। দেখো তো যখন আমরা ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে চাইছিলাম তখন কি করছিলাম? ষষ্ঠ থেকে পঞ্চম সেকেন্ডের মোট দূরত্ব বাদ দিছিলাম। তাইলে এই দেখো ষষ্ঠ সেকেন্ডের টোটাল দূরত্ব পঞ্চম সরি ৬ সেকেন্ডের মোট দূরত্ব থেকে ৫ সেকেন্ডের মোট দূরত্ব বাদ দিয়ে কিন্তু আমরা ষষ্ঠ সেকেন্ডের সরণগত বের করেছিলাম। ঠিক একইভাবে t সেকেন্ডের মোট দূরত্ব থেকে t-1 সেকেন্ডের মোট দূরত্বটাকে বাদ দিব। তাহলে আমরা t-তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত পেয়ে যাব। বুঝেছো? ৩ মিনিট হতে আর কতক্ষণ বাকি? এখনো ২.৫ মিনিট বাকি আছে ৩ মিনিট শেষ হতে। তোমরা ঘড়ি দেখো না নাকি, হ্যাঁ? এই ঘড়ি দেখো না? ওকে। তাহলে দেখো t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান, সমান কি হবে? st মাইনাস st-1 কি হলো দেখো? st থেকে st-1 কে আমরা বাদ দিলাম। হ্যাঁ? এই t সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে t-1 তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটাকে বাদ দিলাম। ওকে, ভেরি গুড। তাহলে এখন আসো এইটা থেকে এটাকে বাদ দেয়া লাগবে। আয় হায়! এ তো কঠিন বিয়োগ। এই যে বিয়োগ পারে না পোলাপান। আসো আমরা বিয়োগ শিখি আসো। এবার বিয়োগ শিখি। বিয়োগ শিখি। বিয়োগ পারবা? সবাই নিজেরা করো তো। উপরেরটা থেকে নিচেরটা বাদ দিতে হবে। এই যে বিয়োগ দিলাম, এই যে বিয়োগ দিলাম। ঠিক আছে? তাহলে বিয়োগ দিলে কি হবে দেখো। খেয়াল করো, আগে দেখে নাও পরে তোলো। এই যে ইউটি টা থেকে বাদ যাবে কোনটা? বাদ যাবে এই রাশিটা বাদ যাবে। এই যে বাদ দিয়ে দিলাম। আচ্ছা তোমরা এটা দেখলে বুঝবা না। দাঁড়াও। আমি একটা কাজ করি। ইউটি প্লাস হাফ এর স্কয়ার উপরের এই পুরা রাশিটা থেকে বাদ দিতে হবে কাদেরকে? বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে এই পুরা রাশিটাকে। এই পুরা রাশিটাকে বিয়োগ করতে হবে। কথা কি ঠিক আছে? না ভেজাল আছে বলো তো? কথায় কি কোনো ভেজাল আছে? নাই।
তাহলে ছোট্ট বন্ধুরা দেখেন, এটা হলো আসলো ut প্লাস হাফ at স্কয়ার। দেখেন তো, এই ব্র্যাকেট সরাই দিলে কি হবে? মাইনাস u ইনটু t মাইনাস 1 আর মাইনাসে প্লাসে আবার মাইনাস হাফ a t মাইনাস 1 হোল স্কয়ার। ভেরি গুড। তাহলে দেখেন তো কি আসে? এখান থেকে দেখতে পাচ্ছি যা আসে ut প্লাস হাফ at স্কয়ার মাইনাস বলো তো u এর সাথে t গুণ করলে কি হবে? ut মাইনাস এর সাথে u এর সাথে মাইনাস 1 এর সাথে মাইনাস u গুণ করলে কত হবে? প্লাস u আচ্ছা মাইনাস হাফ a বলো তো t মাইনাস 1 হোল স্কয়ার এটা মানে কি হবে? আমরা কি সবাই a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলা জানি? আমরা কি সবাই এই ফর্মুলা জানি? a মাইনাস b হোল স্কয়ার সমান কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো t মাইনাস 1 হোল স্কয়ার এটার সূত্র কি হবে? t স্কয়ার মাইনাস 2 ইনটু t ইনটু 1 প্লাস 1 স্কয়ার। ঠিক আছে? প্লাস 1 স্কয়ার। তাহলে এখান থেকে দেখো কি আসছে? ut কাটাকাটি হয়ে গেল। সমান, সমান হাফ at স্কয়ার প্লাস u মাইনাস হাফ at স্কয়ার মাইনাসে, মাইনাসে প্লাস হাফ a 2t প্লাসে, মাইনাসে মাইনাস হাফ a। দেখো তো ভাইয়া কি কাটাকাটি যাচ্ছে? হাফ at স্কয়ার এটা প্লাস, এটা হাফ at স্কয়ার মাইনাস। তাহলে এখানে লিখলাম u প্লাস একটা কাজ করি দেখো, এইখানে একটা হাফ a আছে, এইখানেও একটা হাফ a আছে। তাহলে আমরা একটা কাজ করি চলো, হাফ এটাকে কমন নিয়ে নেই। হাফ এটাকে কমন নিলে এখানে আসে 2t মাইনাস 1। তাহলে এইটা হলো আমাদের সেই t তম সেকেন্ডে, t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা। t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা। এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে ফর্মুলা সেটা হচ্ছে u প্লাস হাফ a 2 ইনটু t মাইনাস 1। u মানে আদিবেগ, a মানে ত্বরণ, t মানে কোনটি বলতো? যদি বলে ষষ্ঠ সেকেন্ড তাহলে 6, যদি বলে পঞ্চম সেকেন্ড তাহলে 5, যদি বলে চতুর্থ সেকেন্ড তাহলে 4। বুঝছো? ঠিক আছে? এই লেখাই আছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। একজন বলতেছে যে স্যার এটা কি ইনস্ট্যান্ট ভেলোসিটি এর সূত্র? কই ইনস্ট্যান্ট ভেলোসিটি এর সূত্র? এটা কি আমাদের অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা ইউজ করছি না? বলো। অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা ইউজ করছি। ঠিক আছে? তাহলে দেখো, আমরা কি করলাম? চলো পুরাটা আরেকবার রিক্যাপ করি। আমরা বের করতে চেয়েছিলাম টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অর্থাৎ আমরা জানতে চাই চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ষষ্ঠ সেকেন্ড মানে কি? ৫ নাম্বার সেকেন্ড থেকে ৬ নাম্বার সেকেন্ডের মধ্যে যে সময়টা, সেই সময়টাকে আমরা বলছি ষষ্ঠ সেকেন্ড। চতুর্থ সেকেন্ড মানে কি? ৩ নাম্বার সেকেন্ড থেকে ৪ নাম্বার সেকেন্ড পর্যন্ত যে সময়টা এটাকে আমরা বলছি চতুর্থ সেকেন্ড। তাহলে সাপোজ চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি বের করতে চাই। ৪ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব না কিন্তু, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। তাহলে টোটাল কিভাবে আমরা করব? ৪ সেকেন্ডের মোট দূরত্ব থেকে ৩ সেকেন্ডের মোট দূরত্বটাকে বাদ দিয়ে দিব। ৪ সেকেন্ডের মোট দূরত্ব থেকে ৩ সেকেন্ডের মোট দূরত্ব বাদ দিলেই আমরা কিন্তু ৩ থেকে ৪ এই মুহূর্তে কত দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ চতুর্থ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেইটা পাবো। এটাকে আমরা এখন একটা সূত্রের মাধ্যমে যদি লিখতে চাই, তাহলে আমরা ১ম এ আগে বের করছি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে তার আগের মুহূর্ত পর্যন্ত টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? অর্থাৎ t মাইনাস 1 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত? এইটা। জাস্ট t এর জায়গায় t মাইনাস 1 বসে গেছে। এইবার আমরা কি করব? উপরের রাশিটা থেকে নিচের রাশিটাকে বিয়োগ করব। t সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এইটা, t মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এইটা। তাহলে উপরেরটা থেকে নিচেরটা যদি বাদ দেই সেটা হয়ে যাচ্ছে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে বিয়োগ করলে এর পরের যে কাজটা, এর পরের কাজটা পুরাটাই ভাইয়া ম্যাথ। সো আমি জাস্ট দেখো ম্যাথ কিভাবে করছি। এই যে উপরের এই রাশিটা থেকে নিচের এই রাশিটাকে বাদ দিছি। সো বাদ দেওয়ার পরে এই যে এখানে মাইনাস আসছে, এখানে মাইনাস আসছে, গুণ করছি। তারপর নরমাল।
৩ মিনিট এখনো শেষ হয় নাই? আহারে ভাইয়া কেবল ৪০ সেকেন্ড হইছে। আহারে! কি যে বলে? কেবলমাত্র ৪০ সেকেন্ড অতিক্রম করল। এক্সামে কি প্রমাণ আসবে? হ্যাঁ, ভাইয়া প্রমাণ আসতেই পারে। তোমাদের তো শর্ট প্রশ্ন। তো যেহেতু শর্ট প্রশ্ন প্রমাণ কিন্তু দিতে পারে। বুঝেছো? প্রমাণ কিন্তু দিতে পারে। ঠিক আছে? পানির মতন ক্লিয়ার। বাহ! সুন্দর। থ্যাংক ইউ। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার আসো আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি। দেখি আমার ছোট্ট বন্ধুরা এই প্রবলেমটার উত্তর দিতে পারে কিনা। মনে করো এটা হলো আমাদের একটা রাস্তা। এই যে রাস্তাটা আছে না? এই রাস্তাটার মধ্যে একটা গাড়ি ১ম এ ১০ মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করল। গাড়িটা ২ মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছিল। তাহলে ৬ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। 6 সেকেন্ডে সরণ কত হবে এইটা বের করতে চাই। তাহলে বলো তো ফর্মুলা কি ছিল? 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হবে u প্লাস হাফ ইনটু a 2 ইনটু 6 মাইনাস 1 যেহেতু ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাই 2 ইনটু 6 মাইনাস 1 u এর মান হচ্ছে ১০ প্লাস হাফ ইনটু 2 ৬ দুগুণে ১২ মাইনাস ১ সমান কি হচ্ছে ১০ প্লাস ২, ২ কাটাকাটি করলে ২, ২ কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে ১২ থেকে ১ বাদ দিলে কত হয় ১১। তাহলে দেখো তো ২১ আসছে। ১০ আর ১১ যোগ করলে কত? ২১ মিটার। বলতো আমরা কি এইরকমই একটা অঙ্ক এর আগে অনেক বড় করে করছিলাম না? এর আগে এরকম একটা অঙ্ক আমরা অনেক বড় করে করছিলাম না? দেখো ২ বারে এটা হিসাব করছিলাম। ১ম এ আগে ৬ সেকেন্ডে দূরত্ব বের করছি। তারপর ৫ সেকেন্ডে দূরত্ব বের করছি। এরপরে ৬ থেকে ৫ বাদ দিছি। কত ৩ টা স্টেপে অঙ্ক করা লাগছে আগেরবার। কিন্তু দেখো ভাইয়া এই সূত্রটা যে আমরা শিখলাম s is equals to u plus half a2t minus 1 এই সূত্রটা শেখার মাধ্যমে আমরা এক লাইনে অঙ্ক করে ফেললাম। তাহলে বলো তো আমরা অনেক স্মার্ট হয়ে গেলাম না? আমরা কি হয়ে গেলাম বলো? স্প্যামারদের মেরে উগান্ডায় পাঠানো উচিত। কই স্প্যামার গুলা কই? চলো ব্যান দিয়ে দিই এদেরকে চলো। কোন নিয়ম ভালো হবে? ভাই ডেফিনিটলি এই নিয়ম ভালো হবে। ওমা! কত সহজ। দেখো তো ভাইয়া, এটা সহজ না বলো? বসম্যান, শাহরিয়ার বসম্যান। ওকে। আয় হায়! এত ইজি দিগন্ত। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এই সূত্র সরাসরি ইউস করতে পারবা কোন অসুবিধা নাই। এই সূত্রটা কি? তমোসেকেন্ডের ফর্মুলাটা কি? তমোসেকেন্ডের ফর্মুলাটা হচ্ছে u প্লাস হাফ a টু t মাইনাস 1 আমি লিখে দিচ্ছি। u প্লাস হাফ a 2 ইনটু t মাইনাস 1 এটা হলো আমাদের তমোসেকেন্ডের সূত্র। রকিবুল বস বুঝছো? এত সহজ কেন লাবণ্য দে? ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে বস। ক্লিয়ার তাহলে। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র দিয়ে একবারে করে ফেললাম। এইবার আসো আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেই। এইবার চলেন আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেই। প্রশ্নটা বলছে এরকম, প্রশ্নটা বলছে এরকম যে একটা গাড়ি একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে চলছিল। হ্যাঁ? একটা গাড়ি একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে চলছিল। আমাদেরকে বলেছে যে চতুর্থ সেকেন্ডে গাড়িটা চতুর্থ সেকেন্ডে ২০ মিটার দূরত্ব যায় এবং নবম সেকেন্ডে নবম সেকেন্ডে ৭০ মিটার দূরত্ব যায়। তাহলে বের করতে হবে আদিবেগ কত? আদিবেগ সমান কত? এবং ত্বরণ সমান কত? হ্যাঁ? আদিবেগ বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। তাহলে কি বলল দেখো প্রশ্নে? প্রশ্নে বলল যে একটা গাড়ি চতুর্থ সেকেন্ডে ২০ মিটার দূরত্ব অতিক্রম করে এবং নবম সেকেন্ডে এটা ৭০ মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়িটার আদিবেগ কত বের করো এবং ত্বরণ কত বের করো।
সায়েম বুঝছো? তাহমিদ আর ফাহাদকে ব্যান করা। আচ্ছা দেখি আরেকবার যদি দেখি তাহলে ওদেরকে ব্যান করে দিব। ফাহাদ কোন ফাহাদে? ফাহাদ ইসলাম? আচ্ছা ব্যান করে দিচ্ছি। আমার ব্যান করতে আমার খুব ভাল লাগে বুঝছো? ব্যান করতে ভাল লাগে। কই দেখি স্প্যামার দেখি কয়েকটা। কয়েকটা স্প্যামার দেখি না। বস ৩ মিনিট কখন শেষ হবে? কেবল ১ মিনিট শেষ হইছে। আমি আমার কথা রাখি কিন্তু। ঠিক আছে? ফাহাদ ইসলাম সরি বলছে। আচ্ছা ঠিক আছে। ও যে সরি বলছে ওকে একটা সুযোগ দেই আমরা। দেখি আর কে ব্যান ব্যান করে দেখি। আর কে ব্যান করে? কে ব্যান করে না সরি ব্যান তো আমি করব। কে ডিস্টার্ব করে দেখি। করো ডিস্টার্ব করো। বস অঙ্কটা করো। অঙ্কটা করে ফেলো। তানভীর সামি বলতেছো একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বাবা? কি প্রশ্ন? তো আমি কপি পেস্ট করছি এগুলো। হ্যাঁ, ঠিক আছে ফাহাদ। ঠিক আছে। কোন অসুবিধা নেই। ফাহাদ একটু ভুল করে ফেলেছে। ওকে সবাই মাফ করে দাও। ওকে সবাই মাফ করে দাও। একটু ভুল করে ফেলেছে। ঠিক আছে? ওকে। সো দেখো, তোমরা তো ঘড়ি দেখতে পারো না। আহারে! বলছি ৩ মিনিট লাগবে। ৩ মিনিট মানে ৩ মিনিট। আমার ৩ মিনিট মানে কিন্তু ৪ মিনিটও না, ২ মিনিটও না। বুঝছো? আমি যখন বলি ৩ মিনিট পড়াবো তখন কিন্তু আমি ৩ মিনিট মানে ৩ মিনিটই পড়াই শেষ করে ফেলি। বুঝতে পারছো? ঠিক আছে চলো। ৪র্থ সেকেন্ডে ২০ মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে কি দেখো ভাইয়া, আমরা জানি ৪র্থ সেকেন্ড, 4th সেকেন্ডে অতিক্রম করে ২০ মিটার। এটাকে কিভাবে লেখা যায়? u প্লাস হাফ a 2 ইনটু 4 মাইনাস 1 কারণ 2t মাইনাস 1 তাহলে কি আসে দেখো? 20 ইজ ইকুয়ালস টু u প্লাস হাফ a ৪ দুগুণে ৮ মাইনাস ১ মানে হচ্ছে ৭। তাহলে খেয়াল করো এটা হলো আমাদের একটা সমীকরণ। এটা হলো আমাদের একটা সমীকরণ। আরেকটা সমীকরণে কি বলছে বলো তো? যে নবম সেকেন্ড অর্থাৎ s 9th 9th সেকেন্ডে অতিক্রম করে হলো 70 মিটার। তাহলে u প্লাস হাফ a 2 ইনটু t মাইনাস 1 t এর জায়গায় কত হবে? নবম সেকেন্ডে যেহেতু 2 ইনটু 9 মাইনাস 1 তাহলে এখান থেকে কি আসে দেখো 70 ইজ ইকুয়ালস টু u প্লাস হাফ a ৯ দুগুণে 18 মাইনাস ১ মানে কত? ১৭। এইটা হচ্ছে ছোট্ট বন্ধুরা আমাদের ২য় সমীকরণ। তাহলে দেখো ২ টা সমীকরণ আছে, ২ টা আননোন আছে। আমরা কি চাইলেই বের করে ফেলতে পারবো না u এর মান কত এবং a এর মান কত? বলো তো? u এর মান কত এবং a এর মান কত? আমরা কি বের করে ফেলতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। দেখো খেয়াল করে যে আমাদের এই যে ২ নাম্বার যে প্রবলেমটা মানে ২ নাম্বার যেই সমীকরণটা আছে, এই ২ নাম্বার সমীকরণটা থেকে আমরা যদি ১ নাম্বার সমীকরণটাকে বাদ দেই, তাহলে বলো তো কি থাকে? আমি একটু বাদ দিচ্ছি, মনের চোখে বাদ দিচ্ছি। তোমরাও একটু মনের চোখে বাদ দিয়ে দিও। ২ নাম্বার সমীকরণ থেকে ১ নাম্বার সমীকরণকে বাদ দিতে হবে। ভাইয়া সায়েন্স পড়তে গেলে কিন্তু এইটুকু ক্যালকুলেশন মাথায় করা লাগবে। বুঝছো? তোমরা কিন্তু ভয় পেও না। যে ভাইয়া এটা কেমনে করলেন? তুমি নিজে বাদ দাও, কোন অসুবিধা নাই। ২ নাম্বার সমীকরণটা উপরে লেখো, নিচে ১ নাম্বার সমীকরণ লেখো। একটা থেকে একটাকে বিয়োগ করো। তাই তো হচ্ছে। তাহলে যদি বিয়োগ করি তাহলে দেখো, কেন ভাইয়া বিয়োগ করতেছেন কেন? আচ্ছা তোমরা কি সমীকরণ সমাধান শিখছো না? বলো তো? যদি ২ টা সমীকরণ থাকে, তাইলে আমরা ২ টা আননোন বের করতে পারি। ৩ টা সমীকরণ থাকলে ৩ টা আননোন বের করতে পারি। এই ভাইয়া কখন বুঝবা যে আমি জানি এই প্রশ্ন না দেখে আমি বুঝছি না। এজন্য উত্তর দেয়া শুরু করছি। আমরা এটা বলি না যে কেন বিয়োগ করব? যোগ করলে কি সমস্যা? দেখো আমার মেইন টার্গেট হচ্ছে ইউ এর মান বের করা এবং a এর মান বের করা। ২ টা সমীকরণ তোমার ২ টা আননোন হচ্ছে আছে। একটা হলো ইউ আননোন, একটা হলো a ও আননোন। তাহলে ২ টা সমীকরণে ২ টা আননোন আমরা কিন্তু সলভ করলেই বের করে ফেলতে পারব। এই যে অলরেডি করে ফেলছি। ইউ এর মান ১৫, a এর মান ১০। ভেরি গুড, ভেরি। তাইলে আমরা যেভাবে পারি সলভ করব। এখন সলভ করার জন্য আমি বললাম একটা নিয়ম হলো তুমি বিয়োগ করতে পারো। অথবা তুমি প্রতিস্থাপন করতে পারো, অপনয়ন করতে পারো। আরো যে নিয়মগুলো তোমরা জানো। বজ্র গুণন হয়তো জানো। এই নিয়ম জানো, সেই নিয়ম সলভ করবে। সবচেয়ে ভালো হচ্ছে ক্যালকুলেটরে সলভ করে ফেলা। কিন্তু ক্যালকুলেটরে পরীক্ষায় না করা ভালো তোমাদের লেভেলে। তুমি এটা সলভ করে দেখাবা। তো আমি একটা নিয়মে সলভ করছি। তোমরা আরো অনেক নিয়মে সলভ করতে পারো। বুঝতে পারছো? তাহলে এই তো একটা ছোট্ট বন্ধুকে পেয়েছি। ওকে এখন ধরে ব্যান করে দেব। কই বাচ্চা দাঁড়াও, দাঁড়াও। ওর নাম পড়া যাচ্ছে না। ওর নামই পড়া যাচ্ছে না। ছোট্ট বন্ধু আল্লাহ হাফেজ। দেখা হবে তোমার সাথে বিজয়ে।
তোমাকে আমি একটু ছোট করে বাচ্চা, ব্যান করে দিচ্ছি বাচ্চা। তোমাকে আমি ৩ দিনের জন্য রেস্ট্রিক্ট করে দিচ্ছি বাচ্চা। তুমি কমেন্ট করতে পারবে না। ধন্যবাদ। আর দেখি কে আছে এরকম বাচ্চা? এই জিডিএম লিখেছো কেন? আরাফ মাহমুদ চৌধুরী। কি ব্যান করে দেব? বলো বাচ্চা, বলো। ভাইয়া আপনার কথা এখানে একটু ভেজাল থাকে না। ধন্যবাদ। এই তো তৌসিফ, তৌসিফকে পেয়ে গেছি। কারণ তৌসিফ হচ্ছে একটানা ১, ২, ৩, ৪, ৫ টি কমেন্ট করে ফেলেছে। তৌসিফ জিতে নিয়েছে আমার পক্ষ থেকে ৩ দিনের রেস্ট্রিকশন। তৌসিফের জন্য সবাই একটা জোরে হাততালি দিয়ে দাও। তৌসিফ থাক তৌসিফকে একটু আমরা না, তৌসিফকেও ব্যান করে দিই। কারণ ও অনেক ডিস্টার্ব করেছে। তৌসিফ ৩ দিনের ব্যান আমার পক্ষ থেকে সে উপহার স্বরূপ গ্রহণ করেছে। ধন্যবাদ তৌসিফ। আহা! এই যে ছবি দিয়েছিল তো সরি বস বলেছে। সরি বস কিছু করার নেই, কিছু করার নেই। এক ইস্তেফা রাখা বয়ান করতে পারে। দেখি দাঁড়াও আমি একটু কমেন্ট পড়ে নেই। কমেন্ট পড়ে নেই দাঁড়াও। ওস্তাদ ইস অন ফায়ার লেভেল। বাই, বাই। থ্যাংকস ছোট্ট বন্ধু। টাটা। আহাহা! ওকে। দাঁড়াও বাচ্চা। আর দেখি কে এরকম করেছো? কমেন্ট কারা দুষ্টুমি করেছো কমেন্টে? না, এই সূত্র সরাসরি এপ্লাই করতে পারবা? সারা মেহজাবিন এই সূত্র সরাসরি এপ্লাই করতে পারবা? ভাই আপনার কাছ থেকে আমি ঘড়ি দেখা শিখতে চাই। না। এগুলো সবাইকে শিখাই না আমি। আনবিলিভেবল এত সহজ নাকি? এই মুত্তাকি দেখি দাঁড়াও একটু বাচ্চা দেখছি। বাচ্চা একটু ধৈর্য ধরতে হবে তোমাদেরকে। একটু ধৈর্য ধরতে হবে। ওকে, না ঠিক আছে। মোটামুটি আমরা একটা ব্যান কন্ট্রোল নিয়ে এসে পড়েছি ছোট বন্ধুরা। দাঁড়াও। আর কেউ কি আছে? এই ওকে, ওকে ঠিক আছে। সবাইকে ব্যান করে দিয়েছি। যারা ক্লাসে ডিস্টার্ব করেছে সবাইকে ব্যান করে দিয়েছি। ওকে। তাহলে দেখো ২ নাম্বার সমীকরণ থেকে ১ নাম্বার সমীকরণ যদি বাদ দেই, তাহলে বাদ দিলে কি হবে বলো তো? ৭০ থেকে ২০ বাদ দিলে হবে ৫০। ৫০ সমান এই ইউ কাটাকাটি হয়ে যাবে না? এবং হাফ a কমন নিলে থাকবে ১৭ মাইনাস ৭। তাহলে a এর মান কত আসবে? ১০ মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এই a এর মান তুমি যেকোনো একটা সমীকরণে বসাও। তাহলেই u এর মানটা পেয়ে যাবা। তাইলে ২ নাম্বার সমীকরণে a সমান ১০ বসিয়ে পাই। ১০ বসিয়ে পাই। ১০ বসিয়ে পাই। তাহলে দেখো তো কি আসে? এখানে আসে ৭০ সমান ইউ প্লাস হাফ ১০ ইন্টু ১৭। তাহলে ইউ সমান কত হবে? ১৭০/২ কত হয়? ১৭০/২ ৮৫। ইউ এর মান আসে আমাদের ৭০ দাঁড়াও ইয়া ওকে। কত আসে বলতো ইউ এর মান? ইউ এর মান কত আসে? এখানে দেখতে পাচ্ছি ইউ এর মান আসে -১৫ -১৫ মিটার পার সেকেন্ড। দাঁড়াও আমি একটু চেক করে নেই সবকিছু। ঠিক আছে কিনা একটু চেক করে দেখি সবগুলা। হিসাব নিকাশ ঠিক আছে কিনা একটু চেক করে দেখি। ৫ ইন্টু ১৭ কত হয়? ৮৫ তাহলে ৭০ থেকে ৮৫ বাদে হ্যাঁ ঠিক আছে। ইউ এর মান আসে -১৫ মিটার পার সেকেন্ড। এটা আসতে পারে কোনো অসুবিধা নাই। এটা আসতেই পারে কোনো অসুবিধা নাই। সো -১৫ প্লাস ০.৫ ইন্টু ১০ ইন্টু ৭ এইটা আসে ২০ -১৫ প্লাস ৫ ইন্টু ১৭ এটা আসে হচ্ছে ৭০ পারফেক্ট। সো আমাদের ইউ এর মান হলো -১৫ মিটার পার সেকেন্ড এবং ত্বরণ হচ্ছে ২০ মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? বুঝেছ? ওকে। ঠিক আছে। a এর মান ৫ হবে? কই না তো ৫ হবে নাকি a এর মান? আমি কি যোগ বিয়োগে তো আমি ভুল করলাম? এখানে হলো ১০০ ডিভাইডেড বাই ১০ না তো। a এর মান তো ১০ ই আসে। a এর মান তো ১০ ই আসে। আমি যদি যোগ বিয়োগ ভুল না করে থাকি তাহলে হ্যাঁ, তখন ১০ ঠিক আছে। সিলভার ক্লিয়ার ভেরি গুড। ২০ না ভাইয়া ১০ হবে। হ্যাঁ ১০ ই তো। ১০ ই তো হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করে ভ্যালু গুলা বের করতে পারব।
যে ২ টা সমীকরণ থেকে ২ টা ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? তাইলে এখানে আসলে জিনিসটা কেমন হইছে জানো? u এর মান -15 এটার মানেটা কি? ফিলটা কি? মানেটা হচ্ছে ধরো আগে আমাদের একটা গাড়ি, সেই গাড়িটা মনে করো বাম দিক বরাবর ১৫ মিটার পার সেকেন্ড বেগে চলছিল। কিন্তু তার ত্বরণ কাজ করছিল ডান দিক বরাবর। তাহলে কি হবে? বস্তুটার বেগ এদিকে আস্তে, আস্তে কমতে থাকবে এবং তারপরে ওর বেগটা এদিকে আস্তে, বাড়তে থাকবে। তো আমাদেরকে বলছে ৪র্থ সেকেন্ডে সেটা ২০ মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ ২০ মিটার পরে কিন্তু তার সরণটা এইরকম ছিল। ঠিক আছে? সো এখান থেকে ১ম এ গাড়িটা যেহেতু -১৫ ত্বরণের উল্টা দিকে যেহেতু বেগ ছিল, তাহলে -১৫ থেকে আগে দেখা যাবে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর 0 হবে একটা নির্দিষ্ট সময়ে। তারপরে এটা এই দিকে আসা শুরু করবে এবং ৪ সেকেন্ড পরে সেটা ২০ মিটার দূরত্ব অতিক্রম করবে এবং পরবর্তীতে ৯ সেকেন্ড পরে এটা টোটাল এখান থেকে ৭০ মিটার দূরত্ব অতিক্রম করবে। এটাই হচ্ছে বুঝিয়েছে। ঠিক আছে? বিয়োগ বুঝি নাই। না বিয়োগ বুঝে না বুঝলে তুমি দেখো তোমার বাসায় বা আশেপাশে ক্লাস ২-৩ এর কোন সিনিয়র ভাই আপুরা আছে কিনা? ক্লাস ২-৩ এর কোন সিনিয়র ভাই আপুরা থাকলে তাদের হেল্প নাও। তাদের হেল্প ওকে। তাহলে দেখো হ্যাঁ, তাহলে মন্দনই তো। মন্দনই তো হইছে। কিন্তু দেখো ইউ টাকে আমরা নেগেটিভ ধরছি। এ টাকে পজিটিভ ধরছি। বুঝছো? এখানে আমরা ইউ টাকে দেখো নেগেটিভ বলছি, এ টাকে পজিটিভ বলছি। তো এটা কোন অসুবিধা নাই। আমাদের ২ টার সাইন ডিফারেন্ট থাকলেই হলো। আমি তো আসলে ভ্যালু গুলো এখানে অনেক উল্টাপাল্টা নিছি। ইচ্ছা মতন নাম্বার বসাইছি। তুমি দেখবা প্রশ্নের মধ্যে যখন আসবে, তখন দেখবা যে ২ টা ভ্যালুই পজিটিভই আসতেছে। জাস্ট এইখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আদিবেগের দিকের সাথে ত্বরণের দিকটা উল্টা। দ্যাটস ইট আর কিচ্ছু না। এখন তুমি এই ত্বরণকে মন্দন বলতে পারো, কোন অসুবিধা নেই। ঠিক আছে? ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। গেল। তাইলে এই টাইপের ম্যাথ আমরা আসলে ইনশাআল্লাহ পারব, তাই তো? এবার লক্ষ্য করো, এই প্রবলেমটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম লাস্ট ক্লাসে। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? দেখো, এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে A এবং B ২ টা গাড়ি পরস্পর থেকে A এবং B ২ টা গাড়ি পরস্পর থেকে ৩০ মিটার দূরত্বে অবস্থান করছে। A এবং B ২ টা গাড়ি পরস্পর থেকে ৩০ মিটার দূরত্বে অবস্থান করছে। এই গাড়িটা হলো A গাড়ি, এই গাড়িটা হচ্ছে B গাড়ি। পরস্পর কত দূরত্বে অবস্থান করছে তারা? পরস্পর ৩০ মিটার দূরত্বে অবস্থান করছে। ঠিক আছে? A গাড়িটা ১৫ মিটার পার সেকেন্ড বেগে চলছে। A গাড়িটা ১৫ মিটার পার সেকেন্ড বেগে চলছে। ১৫ মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং B গাড়িটা ১০ মিটার পার সেকেন্ড বেগে চলছে। B গাড়িটা ১০ মিটার পার সেকেন্ড বেগে চলছে। পরস্পরের দিকে চলছে। এখন যখনই দেখছে যে আরে! আমি এদিক বরাবর যাচ্ছি, উল্টা দিক থেকে আরেকটা গাড়ি আমার দিকে আসছে। তখন ২ জনই বলো তো ভয়ে কি করবে বলো? ২ জনই ভয়ে কি করবে? যখন দেখবে ২ টা গাড়ি একটা আরেকটার বিপরীত দিক থেকে আসতেছে, তখন ব্রেক করবে না? তখন স্পিড বাড়ায় দিবে। এই তাহমিদ মাইর দিব। ও নাকি সামনাসামনি দেখার পর স্পিড বাড়ায় দিবে। ব্রেক করবে। সো ব্রেক করলে কি হবে? ব্রেক করলে কিন্তু ২ টার স্পিড আস্তে, কমতে থাকবে। এখন তারা ব্রেক করার পরে তাদের মন্দনটা কত হয় এটা আমাদেরকে বলে দিছে। যে ব্রেক প্রয়োগে ২ টা গাড়ি যদি ২ মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন প্রাপ্ত হয়, তাহলে কি তারা ধাক্কা খাবে? সো ধাক্কা খাবে কিনা কিভাবে বের করব? এটার জন্য আমরা দেখব যে আমাদের A গাড়িটা এবং B গাড়িটা তারা কত দূরত্ব যাওয়ার পরে তাদের বেগটা ০ হয়। আবার বলছি, ১ম এ আগে দেখব আমাদের প্রশ্ন কি বলছে? যে ২ জন থেকে যখন ৩০ মিনিট দূরত্বে দেখছে তখন তারা ব্রেক করছে। করে ব্রেক করছে। ব্রেকটা করার পরে তাদের থামতে কিছুটা দূরত্ব অতিক্রম করতে হবে না? তারা তো সাথে থাইমে যাবে না। তারা তো থামতে কিছুটা দূরত্ব অতিক্রম করবে। এখন যদি দেখা যায় যে তারা দূরত্ব অতিক্রম করল এমনভাবে যে A গাড়িটা থামলো ১০ মিটার দূরে, B গাড়িটা থামলো ১০ মিটার দূরে। তাহলে বলো তো ধাক্কা কি খাবে নাকি খাবে না? তারা ৩০ মিটার দূরত্বে ছিল। দেখা গেল A গাড়িটা ১০ মিটার দূরত্বে গিয়ে থামলো, B গাড়িটা ১৫ মিটার দূরত্বে গিয়ে থামলো। তাহলে কি ধাক্কা খাবে নাকি খাবে না বলো তো? তাহলে কি ধাক্কা খাবে নাকি খাবে না? খাবে না। ধাক্কা খাবে না। কেন ধাক্কা খাবে না?
কারণ তাদের মধ্যে তো ৩০ মিটার দূরত্ব বিদ্যমান। যদি একজন ১০ মিটার দূরত্ব যায়, আরেকজন ১৫ মিটার দূরত্ব যায়, তাহলে তো তারা ২৫ মিটার আগায় আসলো। কিন্তু ৫ মিটার তো এখনো গ্যাপ আছে তাদের মধ্যে। তাই না? ধরো ৩০ মিটার দূরত্ব। আমি বললাম যে এই গাড়িটা ১০ মিটার দূরত্ব আসার পরে ওর বেগ ০ হয়। আর এই গাড়িটা মনে করো ১৫ মিটার দূরত্ব যাওয়ার পরে বেগ ০ হয়। তাহলে ১০ আর ১৫ যোগ করলে কত? ২৫। তাহলে তারা ২৫ মিটার আগায় আসছে। কিন্তু তাদের মধ্যে দূরত্ব ছিল কত? ৩০ মিটারের। তাহলে ৩০ মিটার দূরত্ব ছিল। কিন্তু একজন আগায় আসছে ১৫, একজন আগায় আসছে ১০। তাহলে এখনো কি গ্যাপ আছে না? গ্যাপ আছে। তাহলে তাদের মধ্যে দুর্ঘটনা ঘটবে না। তারা ধাক্কা খাবে না। তারা ধাক্কা খাবে না। কিন্তু বলো তো যদি আমি দেখি যে A গাড়িটা থামতে দূরত্ব লাগে ২০ মিটার। আর B গাড়িটা থামতে দূরত্ব লাগে ৩০ মিটার। A গাড়ি থামতে দূরত্ব প্রয়োজন হয় ২০ মিটার। B গাড়ি থামতে দূরত্ব প্রয়োজন হয় ৩০ মিটার। তাহলে বলো তো তারা কি ধাক্কা খাবে না? রাইট। অবশ্যই ধাক্কা খাবে। তো তাহলে দেখো আমরা আগে বের করি যে A গাড়িটা থামতে কত সময় নেবে? A গাড়ি থামতে কত সময় নিবে? এইটা আগে আমরা বের করতে চাই। A গাড়ি থামতে কত সময় নিবে? A গাড়ি থামতে সময় নিবে কত? A গাড়ি থামতে সময় নিবে কত? দেখো তো। তাইলে A গাড়ি থামতে সময় না সরি, A গাড়ি থামবে কত দূরে? সরি। A গাড়ি থামবে A গাড়ি থামবে কত দূরত্ব পর? A গাড়ি থামবে কত দূরত্বে? তাহলে দেখো আমাদের থামার কথা যেহেতু বলা হইছে, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as আমাদের থামে যদি যায়, থামে যদি যায় তাহলে শেষ বেগ কত? 0 না? আদি বেগ কত ভাইয়া? 15 15 স্কয়ার প্লাস 2 ইনটু মন্দন কত ছিল? -2 ইনটু কত সরণ এটা বের করতে চাই। তাহলে আমাদের A গাড়িটা কত সরণ অতিক্রম করে এটা কি হবে? A গাড়িটা কত সরণ অতিক্রম করে কি হবে? 15 স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে? তাহলে 15 স্কয়ার ডিভাইডেড বাই 4 এটা আসে 56.25। তাইলে ভাই ও একারই তো থামতে ৩০ মিটারের থেকে বেশি দূরত্ব লাগবে। অর্থাৎ B গাড়ি সাপোজ স্থির ও বইসে আছে। তাহলেও তো 56.25 মিটার দূরত্ব গিয়ে ও থামবে। তার মানে কি ৩০ মিটার দূরত্ব ও থাকলে অবশ্যই এগিয়ে দিকে বাধা দিবে। তাই না? উত্তর হবে ঢাকা। মুনতাসির মাহমুদ। ভেরি ট্যালেন্টেড, ভেরি গুড, শাবাশ। তাহলে A গাড়িটা ধাক্কা খাবে। আচ্ছা আবার আসো তো। B গাড়িটা থামবে কত দূরে এটা হিসাব করি। B গাড়ি B গাড়ি থামবে কত দূরত্বে? B গাড়ি থামবে কত দূরত্বে? তাহলে এটা কিভাবে বের করব? আবারও সেই একই নিয়ম। v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2asb তাহলে sb সমান কি হবে? u স্কয়ার ডিভাইডেড বাই 2a সরি হ্যাঁ, u স্কয়ার ডিভাইডেড বাই 2a তাহলে u স্কয়ার যেটা এটা হচ্ছে ১০ ডিভাইডেড বাই 2 ইনটু 2 তাহলে আসে 25 মিটার। তাহলে দেখো B গাড়িটা থামতে ওর লাগে 25 মিটার। আর A গাড়িটা থামতে ওর দূরত্ব অতিক্রম করা লাগে কত? 56.25 মিটার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে উত্তর হলো কি ধাক্কা খাবে। ধাক্কা খাবে। ঠিক আছে? তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে তোমরা বের করবা ধাক্কা খাবে তো কনফার্ম হইলাম। কত সময় পরে ধাক্কা খাবে এটা তোমরা চিন্তা করে বের করবা। কত সময় পরে ধাক্কা খাবে এবং কত দূরত্ব পরে ধাক্কা খাবে? কত দূরত্ব বা কোথায় ধাক্কা খাবে এটা বের করলেই হলো। কোথায় ধাক্কা খাবে? ঠিক আছে? ভাইয়া সময় নষ্ট করা যাবে না এখন।
এখন কিন্তু তোমাদের পরীক্ষার যতটুকু সময় আছে যদি এখন তোমরা টাইম নষ্ট করে ফেলো, তাইলে কিন্তু পস্তাইতে হবে পরে। এইজন্যে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। কোনোভাবেই সময়টাকে হেলাফেলা করা যাবে না। সময়টাকে নষ্ট করলে সময় তোমাকে পরে নষ্ট করে দিবে। বুঝছো? সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে তাহলে -4 কই গেল? এই নিজেরা হিসাব করবা -4 কই গেল? আমি অনেকগুলো লাইন স্কিপ করে তারপর লিখছি যাতে করে তোমরা মাথা খাটাইতে পারো। সো যদি মনে হয় ভাই আপনার ক্যালকুলেশন বুঝি নাই, তাহলে নিজে হাতে করো। হাতে করে দেখো সেইম রেজাল্ট আসবে। ঠিক আছে? আমি একটু স্মার্টলি সলভ করছি। ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। এই তো ৩ মিনিটের মধ্যেই ক্লাস শেষ করে দিলাম। তোমরা তো আসলে বিশ্বাস করো না আমাকে।